এই 60 বছর 70 বছরের জিন্দেগি কতটুকু করলাম বন্দেগি, হেলায় খেলায় কাটাইলাম, তোমার না পায়ে কবরে যাইতেছি। কেমনে থাকবো ওই কবর মালিক রে, যেই বাঁশ বাগানে মায়ের শোয়াইছি, যেই বাঁশ বাগানে বাবার শোয়াইছি, আজ পর্যন্ত কেউ বলতে পারলো না কবরে কেমন আছে। আল্লাহ 3.5 হাত ওই ঘরের মধ্যে কোনো আলো নাই, বাড়তে নাই, বিছনা নাই, পাটি নাই, বালিশ নাই গো মালিক। কেমনে থাকবো ওই কবরে, তুমি যদি না থাকো, 3.5 হাত ঘর অনল হবে আগুনের ওই আল্লাহ দেখো এই কিশোরগঞ্জের জমিনে কে কান্দে মালিক। এই মজমার মধ্যে কার জানো জনম দক্ষিণী মা নাই বাবা। এখানে এমন আলেম ভাইরা আছে, মা পান খাওয়ার পয়সাটা আসলে গিট্টু দিয়ে রাখতো। আমার পোলা তো জামিয়া ইমদাদিয়ার থেকে বৃহস্পতিবার বাড়িতে আসবে, আমার জাদুরে কি পয়সা কোথার থেকে দিব। মা 5 কেজি চাউল বেচিয়া, মুরগির ডিম, হাঁসের ডিম বেচিয়া মা কাপড়ের আসলে রাইখা দিত। মা আজকে আমার সেই মায়ের সাদা কাপড় পরায় কবরে রাইখা দিছি। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই কান্দে, কোন দাড়ি বাঁকা বাজান কান্দে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমারে ভয় করবি তাহলে তুই মানুষ, আমার ভয় করে পাপের কাজ ছেড়ে দিবি, জান্নাতুল মাওয়ার দলিল পাবি। জোরে জান্নাতুল মাওয়া দুনিয়ার থেকে দেখে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। সবাই রাজি আছেন? জান্নাত দেখে যাবেন তো? তাহলে আজকে দেখাই দেই, এইটা হলো জান্নাতের বাগান। বাবা এই দুনিয়া থাকা জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবেন না, যতই চেষ্টা করেন পারবেন না। কথা কন না কেন? খালেদা জিয়া দেখলাম এখন নাকের মধ্যে নল লাগাইয়া বাসা, অক্সিজেন নিচ্ছে সে নলের মাধ্যমে, মানে এমন শরীর দুর্বল হয়ে গেছে যে এখন নিঃশ্বাসটা টানার মতো ক্ষমতা নাই। হালাকি এই মহিলার দাপটে এক সময় বাংলাদেশ কাঁপত, ঠিক না? এখন তার মনের মধ্যে শুধু একটাই জপনা, আল্লাহ যদি আবার সুস্থ শরীরটা ফিরে পাইতাম। বাবা দুনিয়া বাহাদুরি কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনাদের এই কিশোরগঞ্জ এমন একটা জমিন, 2 জন সফল প্রেসিডেন্ট এই কিশোরগঞ্জে,
একজন চলে গেছে জিল্লুর রহমান সাহেব, আর একজনও চলে যায় নাই, বেঁচে আছে, সেও তার সময়টা কাটায় গেছে, আব্দুল হামিদ সাহেব। আমরা খুব গর্বিত, পলিটিক্যাল হিসাবে গর্বিত। তো যেই রব আপনাকে আমাকে কিশোরগঞ্জ আর গোপালগঞ্জের জমিনে জন্ম দিছে, ওই রবের একবার প্রশংসা করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যারাই প্রশংসা করবে হেরাই মানুষ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের তো দাম কেন? খালি তোমার সাথে কথা বলতে আসলেই খালি বলো উম্মতে মুহাম্মাদি এমন, উম্মতে মুহাম্মাদি এমন, নবী মুহাম্মদ আমার কাছে এমন। আসলেই মানুষটা কেডা? আমার আল্লাহ বলে, মুসা তুই আমার নবীরে চিনবি না। আমার নবী এমনই একজন মানুষ, যেই মানুষটার চেহারার দিকে তাকানোর সাথে সাথে তার উম্মতগুলার ঈমান থাকলে চিরতর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এমন একটা মানুষ আমার নবী, যার চেহারা দেখলে ক্ষুধা লাগবে না। আমার নবীর প্রশংসা শুনে যদি সুবহানাল্লাহ আসতে কন, তাহলে হেতানা রোগ হবে, রাত কানা রোগ হবে। বাইতে যাওয়ার আগে ঘুরে চিতই পড়ে থাকবে রোডের উপরে। আমি কোনো শেখ হাসিনা খালেদার নামে প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি এমন একজনের যাকে আল্লাহ বানাইছে স্পেশাল ধাতু দিয়া। আল্লাহু আকবার বলতে পারেন না? পৃথিবীতে যত নবী আসছে, এই যে ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাসকে যে নির্মাণ করেছে, ওনার নাম নবী ইসহাক। কি নাম? কি নাম? বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে ইসহাক আর ইয়াকুব, দুই বাপ বেটা মিলে। আর বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করছে ইসমাইল আর ইব্রাহিম। দুইটা কাবা কিন্তু তাদের ফ্যামিলির থেকে জন্ম। যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় কাবা বাইতুল মুকাদ্দাস নির্মিত হয় নাই, কারণ কাবা ঘর নির্মাণ হওয়ার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ হয়েছে। তাফসীরের প্রত্যেকটা কিতাবে আসছে কাবা ঘর নির্মাণ করছে কোরআনের ভাষায় এইভাবে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবা ঘর নির্মাণ করছে ইব্রাহিম আর ইসমাইল। আর ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম এই দুইজনে নির্মাণ করছে বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদ আকসা বলা হয়। যেরকম মারহাবা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে যে বাবা, আমি তো তোমার বড় ভাই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ বানাই রেখে আসছি, তোমার কাছে আমার দাবি থাকবে, আমাকে ফ্যামিলির ভিতরে মসজিদ বানাবার জন্য আমরা আল্লাহ বানাইছি, আমাকে আল্লাহ পাঠাইছি মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ ভাঙার জন্য না। তা আমি আর তোমার বড় ভাই মসজিদটা বানায় গেলাম, তুমি আর তোমার পোলা মিলা এখানে একটা মসজিদ বানাইও, আর এই মসজিদটার নাম দিয়ে মসজিদ আকসা। যেরকম মারহাবা। আপনাকে মন খারাপ নি কথা কর না, কি এটা ভারমের মুরগির মতো চুপ করে বয়ে রয়েছেন মিয়া, এটা ওয়াজ শোনার কি ঘন্টা দিয়ে বোর মতো বই। মুসলমান কথা কবে, নেতাবে, আওয়াজ দিবে, বেঈমান গুলা বুঝবে এই মিডিয়ার মাধ্যমে যে মুসলমান এখনো মরে নাই। কথা কর না কেন? ওই বেজর মাঝে গুলা ইসরায়েল একটার জন্মের ঠিক নাই, নগদে সে তো বিয়েই নাই, বিয়েই নাই ওই দেশে। যেই দেশে বিবাহ নাই ওই দেশে আবার সন্তান বৈধ হয় কেমনে? কথা কর না কেন? ওই বেজন্মা বিদায়তে আজকে মুসলমানের বুকের উপরে গুলি চালায়, আল্লাহর ঘরের উপরে পতিতা নাচায়। আল্লাহর ঘর মসজিদে আকসা, যেটা পবিত্র স্থানে, নটটুকি ঢুকাইয়া মদ খাওয়াইয়া নাচায়। জীবন যাক আর থাক, বেঈমানগুলা আইজ হোক কাইল হোক, টুডু টুমরো। আমাদের শাইখুল ইসলাম শাইখুল হাদিস বলে গেছেন ইমদাদুল্লাহ সাহেব যে টুডু টুমরো একদিন বাইতুল মুকাদ্দাস শত্রু মুক্ত হবে, বেঈমান মুক্ত হবে, আল্লাহর ঘর মুসলমানের হাতে আসবে। কথা ঠিক না বেঠিক? এই সারা দুনিয়া দেখায় দাও, যদি আর একটা বার বাইতুল মুকাদ্দাসের উপরে আক্রমণ করে, সারা বিশ্বের মুসলমান ওগো জুতা ঝাড়ু মিছিল করে, ওদের কপালে জুতা ঝাড়ু দেবে। কাকে রাজি আসো? আল্লাহকে হাত দেখায় দাও। নারে তাকবীর, নারে
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা ইলিয়াসুর রহমান মারহাবা বলেন। তাকবীর বেড়ায় দিল যেই জোরে, আপনাকে এতগুলা মানুষ এই জোর হইল না। আর একজনের গলায় যে আওয়াজ, এই চান্দুগুলার আওয়াজ নাই। আওয়াজ হইব কেমনে? বুড়াগুলা বুড়ি রে কই আইছে আমি চিল্লানি দেবো না, তোর ডর নাই, আমি মরতে রাজি না। আর যুবকগুলা কইছে দেখ চিল্লানি দিলে বলে রগ মগ খারাই জায়গা, তোরে সময় দেবো কোন সময়, আবার তো তোর খেতার মধ্যে আইতে হইব। এই বেড়া এই তাকবীর যে বেটা জোরে দিবি, যার জীবনে হাড়ের রোগ হবে না। কথা কন না কেন? যারা কয় এটা রাজাকার আওয়াজ, পাকিস্তানের আওয়াজ, জামাত ইসলামের আওয়াজ, যারা কয় তাকবীর এটা আওয়াজ, কান পর্যন্ত পৌঁছে দিয়ে বলা এটা কোন জামাত এবং কোন দলের আওয়াজ না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর আওয়াজ। কথা কন না কেন? জীবন যতদিন আছে এই দেহে ততদিন আল্লাহু আকবারের ধ্বনি আছে। যেটা এটাকে স্তব্ধ করতে আসবে জাগায় মার্ডার করবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার দেখাই দাও কে কে রাজি আছো। আল্লাহু আকবার ধরে উচ্চারিত করবা। বারাকাল্লাহু ফিক। আওয়াজ তো এরকম ওমরের মতোই হতে হবে। এই পৃথিবীতে সর্বপ্রথম তাকবীরের ধ্বনি দিয়েছে এই উচ্চ স্বরে এই লোকের মতো হযরত ওমর। আজ কথা আসতে গেলে বেড়া ভারমের মুরগি হয়ে মরবি, কানা রোগে ধরবে, কানা রোগে। ফেসবুকের বাড়ি কিচিন কিচিন কিচিন, ফেসবুক চালাতে এখানে ভাত বাগানগুলি চুপচাপ করে ভারমের মুরগির মতো হুনে আওয়াজ দেয় না বেড়া। আওয়াজ দিবি তো ওমরের গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলো তো। যদি এর পরে তাকবীর আসতে দেয়, আল্লাহ ওগো বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে ফাইনাল করে দিবা। আমি কোন দলের নেতার বড় করি নাই, আমার মালিককে বড় করেছে। আমার মালিক বড় তো আমার দুনিয়া বড়। আমার মালিক বড় তো জান্নাত দলিল। আমার মালিক খুশি তো সারা দুনিয়া খুশি। আমার মালিক খুশি তো আমার নবী খুশি। আমার নবী খুশি তো জান্নাত খুশি। আমার নবী খুশি তো 70 জন বিবি আমার জন্য দলিল হয়ে যাবে। এক চাচাই মনে মনে কয় এক বুড়িরে পাইল করতে পারি না, আবার 70 ডেরে পাইল করবো কেমন? ওই সময় তোমার জোর হয়ে যাবে। কি জোর যে ওই সময়। মারহাবা বল। কষ্ট হইতেছে? মুসলমান কোনোদিন দুর্বল হয় না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। রেডি রেডি। এই তাকবীর আবিষ্কৃত হইল কোন জায়গাতে শুনবেন না? আরে সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, হারেস দারুন নাদুয়ার মধ্যে বসে ডিক্লার হলো আগামীকালকে মোহাম্মদের কল্লা জায়না দেবে 100 পুরস্কার বাবা। সে মরার আগ পর্যন্ত তার 14 পুরুষ পর্যন্ত সরকারি খাওয়ান খাইব। এই মক্কায় সংসদে আইন করে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তার ফ্যামিলি সরকারি ফ্যাসিলিটি পাবে। সরকারি বাড়িতে থাকবে, সরকারি বাড়িতে খাবে, এবং প্রতিদিন তার জন্য 4টে মেয়ে পুরস্কৃত থাকবে, তার খেদমত করবে। আর মক্কার ওই জামানার জানোয়ারগুলি মহিলা পাগল ছিল। এখনো পর্যন্ত দেখেন না, এই যে সালমান, এগারোটার বিয়ে কত জানেন? 27টা, 28টা, 29টা, 41টা বিয়া। এই সৌদি আরব যদি একবার একটা ভেটো দিত, এই বেজরমা ইসরায়েল 1 ঘন্টায় ফাইনাল হয়ে যেত। কিচ্ছু কয় না, মুখ বুঝে বয়ে গেছে। সৌদি আরবের তেল দিয়ে এই বেজরমা ইসরায়েল চলে, আমেরিকা চলে, রাশিয়া চলে। আমার নবীর কষ্টের দেশের তেল দেশ তো অগো, ওই তেল পোড়াইয়া রকেট চালাই আমার মুসলমানের বুক খালি করে। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে বাদশা সালমান, দিতে হবে, দিতে হবে। কারণ ওই দেশে
টিউবওয়েল গাললে পানি ওঠে না, কেরাসিন ওঠে, অকটেন ওঠে, ডিজেল ওঠে, ফয়েল ওঠে। পৃথিবীতে সবচেয়ে দামি তেল এটা হলো সৌদি আরবে, যেটা দিয়ে বিমান চালায়। আজকে আমার নবীর কষ্টের দেশ, দাঁত ভাঙ্গা দেশ, এই দেশে বইয়া মুসলমানরে মারে, তাকে তেল দেও, মরে লও, নবীর কাছে কি জবাব দিবা? অপেক্ষা করো। কথা কোন লাগে? যেই মানুষটা নিজে বলেছে ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম, পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের চোখে কোনো নাস্তিকের ব্যথায় যদি ব্যথিত হয়ে দরদ পায়, সারা পৃথিবীর মুসলমানের অন্তরে ব্যথা থাকতে হবে। আজকে সেই দরদের নবী আমার মদিনায় কান্দে উম্মাতের দরদে হইয়া, আর তোমরা তেল বেচো আর আরামে বউ লইয়া পিসিং পিং করো। 27টা 28টা বিয়ে করস কয় বাব্বাটা মিলে মইরা ল, তারপরে বুঝবি ওই দেশটার প্রেসিডেন্ট যিনি মদিনাওয়ালা ঘুমাই রয়েছে, প্রত্যেকটার কপালে কি অবস্থা হয়। মুসলমান এমন একটা সিংহ, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। ডিক্লার হয়ে গেল মোহাম্মদকে আগামীকালকে মাথাটা যে ঝুড়ির মধ্যে তুলে দিতে পারবে, আমাগো নেতা উতবা সাহেবের সামনে, বড় প্রেসিডেন্ট আবু জেহেলের সামনে, তাকে 100 লাল উট পুরস্কার দেব। উতবা, তোমার ছেলে ওলিদ কই? জি আসি, তোরে দায়িত্বটা দিলাম। সম্ভব না, এই বোরকাটা খুলবেন না, এই তাবিজ গলায় তো ট্রান্সমিটার বানসর, এটা খোল। ভলান্টিয়ারে কাট লাগাইছ, 30 সেকেন্ডে খুলবি, যদি না খুলতে পারস না তোর দাঁত খুলে এলাম কিন্তু কইতেছ। খোল খোল বিছা ওটা, 30 সেকেন্ড। দেখি কিশোরগঞ্জের কি শক্তি আছে। বাবার সিরিয়াল সিরিজ না, আরে আল্লাহ, ওখানে বয়ে পর জাগায় পেরা মাঝখানে খাল বানা হেলাইছে, বেড়ায় পর্দা দিয়ে হেলাইছে। এদিকে দেখান, উতবা আমার দ্বারা সম্ভব না। এবার আওয়াজ দিয়েন, কেন? মুহাম্মাদের এখনো পর্যন্ত 9 জন চাচা বেঁচে আছে। আমার বংশে বাতি দিতে রাখবে না, তার ভিতরে একজন আজরাইল আছে, তার নাম হামজা। উমাইয়া ইবনে খাল, নাজর বিন হারেস। না দাদা, এটা আমার দ্বারা সম্ভব না। যে মারবে গুন্ডা ভাড়া করে দে, যে চান্দা লাগবে আমি দিব অর্ধেকটা, কিন্তু আমি এই কাজ নিতে পারবো না। সাথে সাথে বলে, কোন বাহাদুর কে আছো? মোহাম্মদের কল্লা কালকে ঝুড়ির মধ্যে করে, ব্যাগের মধ্যে করে আমার কাছে পৌঁছাবা। ওমরের মাথা নিচে আসিল, উঁচা করে কয়, কেউ না পারলে তো একজনের পারতে হবে, এটা আমি এনে দিব। আবু জেহেল বলে, ভেরি গুড সহদর, ভেরি গুড, তুমি পারবা, তুমি সচ্ছস, তুমি খাত্তাবের বলা, খাত্তাবের রক্ত তোমার গায়ে আছে, তোমার বাবার সাথে আমি রাজনীতি করছি। ওমর এখন কি বলে একটা আওয়াজ দিবে, ওমর বলে, কার সাথে রাজনীতি করছে এটা দেহের বিষয় না, আমি আইনা দিব, বাস আমার পাম দিতে হবে না, আমি কারো পাম নেই না। আমার বাপ এক রক্তের, আমি আর এক রক্তের। আমি ওমর কারো পাম খাই না, পাম নিতে চাই না, ফুটবলের মতো আসার খাইতে চাই না। আমি আগামীকাল কেনা দেবো, এটা প্রমাণ। ওমর তাহলে কিছু অ্যাডভান্স নেও। ওমর বলে, আমি অ্যাডভান্স নেই না, কাম করে আগামীকালকে নিব না, দেখাই দেব যে ওমরের সৎসাহস আছে। বাজান এবার আমার দিকে তাকান। ওমর দারুন নাদুয়ার মধ্যে বসে ডিক্লার দিয়ে দিল, আগামীকালকে নিয়ে আসবো। ওমরের বিবির সামনে যায় বলে, ও মে আব্দুল্লাহ, তরবারিটা দে গো।
মনে রাখবেন যে ওমরের শানে আমার আল্লাহ কোরআন শরীফের 23টা আয়াত নাযিল করেছে। 23টা আয়াত ওমরের সিদ্ধান্তের পরে নাযিল হয়েছে। সেই ওমরের বিবি ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে ফেলাইছে কি জানি একটা ঘটনা ঘটাবে। তখন ওমর আর আনোয়ার ছিল না, ওমর ছিল তখন জানোয়ার। আল্লাহু আকবার বলতে পারো না? তখন ওমর আনোয়ার না, ওমর কি জানোয়ারের চাইতেও খারাপ। ওমরের বিবি বলে, কি ব্যাপার, সকালবেলা সাইজা গুইজা তরবারি চাইতেছ আমার কাছে? আজকে আমার জীবনের সবচেয়ে সফল কাজ করতে যাব। কয় কি? মুহাম্মাদের কল্লা উড়াইতে যাব। ওমরের বাবা একটা থাবা দিয়ে পাও ধরে ধরাই বলে, তোমার পাও দুটো ধরছে, এই মানুষটার কোনো ক্ষতি করিও না। তুমি কি জানো এই মানুষটার জন্য আজকে মক্কায় মানুষ হজ করতে আসে? এই যে তোমাকে যে নেতা গোতা হোতা মোতা জোতা দেহ, আবু জাহিল্লা কাউ, উতবা কয়, শাহবা কাউ, উতবা বিন রুবিয়া কও, এই পাড়াগুলা সবগুলা সম্মান পাইছে একমাত্র এই মুহাম্মাদের কারণে। আর তোমরা তার ক্ষতি করতেছ। আমি বুঝি না তোমাকে মাথায় কি কুত্তা কামড়াইছে কিনা। কয় তুই কি কইতে চাস? এই তুমি এখনো পর্যন্ত মুহাম্মাদের কোরআন শরীফ রাত্রে না শুনলে তোমার ঘুমা হয় না। তোমার এই যে পাড়ি নেতাগুলা, পাড়াগুলা একটা পাড়াও নাই যে কোরআন শরীফ না শুনে ঘুমায়। যে বেটার পিছনে তা কোরআন শরীফ না শুনলে তাকে ঘুমের ঔষধ হলো কোরআন শরীফ তেলাওয়াত শোনা। এই বেটার ক্ষতি কেমনে করতে চায়? মনে চায় জুতা দিয়া তোমাকে নেতাগুলারে বাইরে। ওমর কয় তুই কি কইতে চাস? কয় কিচ্ছু কইতে চাই না, তোমরা একটাও পুরুষটা সব হিজড়া। এ পুরুষ তো তারে কয় যে ব্যক্তি আমি যার সাথে মারামারি করবো সে আর সে সমান হতে হবে। তা তোমরা তারে মারো, বন্ধক থইছো, কত কিছু করো, সে তো কোনো প্রতিবাদ করে না। কেন করবে? ওই যে আয়াতখানা পড়ছি, একটা আয়াতের তাফসীর হবে আজকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী সবচেয়ে বেশি খুশি হয়েছে আয়াতটা নাযিল হওয়ার পরে। কারণ মক্কার বেঈমানগুলা কয় আমার নবীরে পাগল, আর আল্লাহ কয় স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরা হলো পাগল আর আপনি হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ওমরের বিবি বলতেছে, একটা কথা বলি শোনো, কি এই লোকটারে কখনো তোমরা ক্ষতি করতে যাও না, ক্ষতির মধ্যে পড়ে যাবা। ওমর তখনও জানে না আমার বউ কালেমা পড়ছে। ওমরের বিবি কয় তোমার পাও দুটো ধরছে, মানুষটারে ক্ষতি করো না। পট করে ওমরের ছেলে আব্দুল্লাহ সামনে দাঁড়াইছে, আব্বা কোন সান্দুর সান্দু এই দায়িত্ব নিল না, তুমি নিলা কে? তুমি বুঝো না আব্বা? তুমি নেতা মারা নেতাগিরি মারাইতেছো, তুমি বুঝো না? কেউ নিতে চায় না মুহাম্মাদের কল্লা, ওরা তুমি নাও। এই পাপের কাজ তোমার ঘরে চাপাই নিলে কেন? ওমর তখনও জানে না তার ছেলে আব্দুল্লাহ মুসলমান। হাদিস কোন রিসার্চ করে কই, ওমরের 1.5 বছর আগে তার বিবি, তার সন্তান, তার মেয়ে আসমা কালেমা পড়ছে। ওমর জানেই না। এখন যদি কোন ওমর হলো বেঈমান, তার বিবি হলো কাফের, কাফেরের সাথে তো মুসলমানের বিয়ে হয় না। আমার কাছ থেকে দলিল নেন, ওমরের বিবি কালেমা পড়ার পর ওমরের সাথে একটা রাত্র থাকে নাই। শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য, তাকে কালেমার দীক্ষিত করার জন্য বাবে বাবে স্বামীর সাথে দেখা করছে। একটা মহিলা পারে না পৃথিবীতে স্বামীরে ভালো করতে, এটা আমি বিশ্বাস করি না। দুনিয়ার সব মহিলা পারে তার স্বামীরে হেদায়েতের রাস্তায় আনতে। তার মডেল হলো ওমরের বিবি। ওমরের বিবি বলে তোমার পাও দুটো ধরছে, এই লোকটার কোনো ক্ষতি করো না। তুমি কি একটা চিন্তা করছো, এই লোকটা যখন দুনিয়া আসছে, এই লোকটা জীবনে বাপ দেখেনি। এটি তো তার অপরাধ, তার বাপ নাই, হে কিল্লে কি এরকম নতুন একটা ধর্মের দাওয়াত দিবে?
আমার বিবি কয় দেখো 6 বছর বয়সে মা হারা গেছে, এইটাই তো তার অপরাধ। তার শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, হে হে নেতাগিরি দেখাইতে আসে। ওমরের বিবি বলে দেখো রে, নেতাগিরি দুনিয়া সব নবীরা দেখাইছি, আর নবীদের পিছনে যারা লাগছে ইব্রাহিম নবীর পিছনে নমরুদদের লাগছিল, মশা দিয়ে সাইজ করছে। ফিরাউন মুসার বিরুদ্ধে লাগছিল, পানির মধ্যে আল্লাহ কুত্তার মতো ইন্দুরের মতো সুবাইয়া মারছে। এই কথা কইতে দেরি আছে, বোর এমন থাবর দিছে, তাহলে কি তুইও মুসলমান, তুইও জাদুতে পড়ে গেছ? বেশি বাড়াবাড়ি করলে ডাক সাইরা তোমার কপালে আগুন দিয়ে আমরা ফ্যামিলি সবাই কালেমা পড়বো, তোর কপালে জুতার বাড়ি মারবো। তোর অত্যাচার সহ্য করতে রাজি না, জানোয়ারের মতো খাসলাম ঘরের মধ্যে এই মাইক দূর করে গোলাম বান্দি গুলাম মারে, অমকরে মারে তমকরে মারে, নিতা মারাইছে উনি। মিয়া প্রেসিডেন্টগিরি চলে না 3 জায়গা, মৌলানাগিরি চলে না 3 জায়গা, 1 নম্বরে বউর কাছে। এই যে চাচারা দেখবেন খালি নেতাগিরি মসজিদের ইমামের লাগে, হালাকে বাটপার হারামিটা বউর কাছে যে বিলাই হয়। কথা কর না গায়ে বউরে যে কয় তাসলিন মা এটা নাস্তা আসেনি, চোপ বয়ে থাক, কামাই নময় সময় নাস্তা আসেনি, নাস্তা কিন্তু কামাই হিরান নি, আমার পোলা না কামাইছে, চুপ থাক। চাদর একটা গায়ে দিয়ে বিলের মতো বয়ে দা, কোন সময় চারটে দিবা। এই বুড়াটাই পান্তাবাদ কতগুলো হামাই মসজিদের ইমামের উপর রাগ ঝাড়ে, বল লাগা পারে না, ইমাম রাইয়া খেদায় পা ডাকো তাকার। একজন আলেম বানায় দেখ কি কষ্ট, কথা কর না কেন? একটা আলেম বানায় দেখ, একটা মুয়াজ্জিন কয় এই অজুখানা অপরিষ্কার কা, এটা গ্রামের কথা কই না, টাউনের কথা কই। ইমাম সাহেবরে জ্বালাইতে জ্বালাইতে মুয়াজ্জিনরে জ্বালাইতে বেটার অঙ্গার বাড়া হেলাইছে। লাস্টে বেটা কি করবে, মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এটা পারো না লুলা বানাইতে। ও মাগরিবের নামাজ পড়তাইছে, মুয়াজ্জিনরে বকা দিয়ে গেছে গা, ওজন বাইরে গেছে, মুয়াজ্জিন নামাজে খারাইছে, আল্লাহ কই জান ফাইনাল করে দেই। কেবল মসজিদে নামাজ এসে টাইলস করা সারেন তো তারাত করে গেছে গা, ঠ্যাং ফাইরা আর আল্লাহ রে মসজিদ আনে নাই, আর অজুখানা অপরিষ্কার কিনা ফ্যানও পরিষ্কার করে আর দেহার সিস্টেম নাই। 2 বছর আসলে হসপিটালে, ঠ্যাং উঁচে করে বাইন্দা ধুয়ে দিয়েছে গরুর লেজের মতো, ওই শীত হয়ে মরে রয়েছে। কথা কর না কেন? আলেম ওলামার সাথে বাটপারি করে না, কোন ফজরের নামাজের পরে কোন হতে নাজাল পরে কই আল্লাহ ওরে ধর, ওরে ফার, আর বউরে কানা কর, আর পোলারে লুলা বানা। দেখবো এটার পিছনে দৌড়তে তো সময় শেষ, তোমার আর মসজিদে যাওয়া লাগবে না। আলেমের সাথে ভালো ব্যবহার করবেন, জান্নাতে সর্বপ্রথম নবীর সাথে থাকবেন। কষ্ট হইতেছে ওগা, তারপর আমি ওয়াজ করব, আনছেন কামারে। সবাই কবে পীড়িতের কথা, আমার কোনো পীড়িত নাই, মারমু ধুম ধুম। আলেম ওলামারে পাইছে, উনার বাড়ির দারোয়ান, বাবা নবাবের নবাব, একটা আলেম বানাই দেখ। আমি ইলিয়াস রহমান জিহাদির আমার বাবার আলেম বানাইতে আমার বাপের গিরার আড়া ছুটে গেছে। আমার বাপ পরে জমি বেইসা আমারে আলেম বানাইছে, বেড়া আমারে আলেম বানাইছে। 12 বছর বয়সে মা চলে গেছে, বাপ মনে করছে ও মনে হয় মাদ্রাসা ছাইরা দিব, আমার আব্বাজি মাদ্রাসায় বয়ে থাকতো, আর আমারে কইতো তোর কিছু দিতে পারবো না, মার আদর দিতে পারবো না, কিন্তু বাবার আবার তো দিতে পারবো। বাজান রে বার আমার দিকে তাকানার 2 নয়নের পানিতে আমার মৌলারে বোঝায় কয় মালিক দুনিয়ায় কেন পাঠাইছিল? এই 60 বছর 70 বছরের জিন্দেগি কতটুকু করলাম বন্দেগি, হেলায় খেলায় কাটাইলাম, তোমার না পাইয়া কবরে যাইতেছি। কেমনে থাকবো ওই কবর মালিক রে,
যেই বাঁশবাগানে মায়ের শোয়াইছি, যেই বাঁশবাগানে বাবার শোয়াইছি, আজ পর্যন্ত কেউ বলতে পারলো না কবরে কেমন আছে। আল্লাহ 3.5 হাত ওই ঘরের মধ্যে কোনো আলো নাই, বাড়তে নাই, বিছনা নাই, পাটি নাই, বালিশ নাই গো মালিক। কেমনে থাকব ওই কবরে? তুমি যদি না থাকো, 3.5 হাত ঘর অনল হবে আগুনের আল্লাহ দেখো এই কিশোরগঞ্জের জমিনে কে কান্দে মালিক। এই মজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নেই গো মা। এখানে এমন আলেম ভাইরা আছে মা পান খাওয়ার পয়সাটা আসলে গিট্টু দিয়ে রাখতো। আমার পোলা তো জামিয়া ইমদাদিয়ার থেকে বৃহস্পতিবার বাড়িতে আসবে, আমার জাদুরে কি পয়সা কোথার থেকে দিব? মা 5 কেজি চাউল বেচিয়া, মুরগির ডিম, হাঁসের ডিম বেচিয়া মা কাপড়ের আসলে রাইখা দিত। মা আজকে আমার সেই মায়ের সাদা কাপড় পরায় কবরে রাইখা দিছি। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই কান্দে, কোন দাড়ি বাঁকা বাজান কান্দে। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কান্দনা ব্যক্তিদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। কয়দিন থাকবো জানি না। কোরআনের পাখি এক এক করে বিদায় নিয়ে চলে যাইতেছে। যে আমাদের তাফসির শিখাইছে এই বাংলাদেশে, তাফসিরের জগতের নক্ষত্র ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কখন কে চলে যাবে জানি না, তবে একটা কথা জানি, এই পৃথিবী ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। জামিয়া ইমদাদিয়ার মুহতামিম চলে যাবে, শাইখুল ইসলাম শাইখুল হাদিসও চলে যাবে, কিন্তু বাবা কারো কবরটা হবে জান্নাতের টুকরা, কারো কবর হবে জাহান্নামের টুকরা। কেউ মরার পরে হাসবে, কেউ মরার পরে কাঁদবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে রাখবা যারা গুনার কথা মনে করে, কবরের কথা চিন্তা করে কানবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর ভয় যারা কাঁদবে ওদেরকে জান্নাত না দেখাই আল্লাহ কবরে নেবে না। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন। কষ্ট হইতেছে? এবার আমার দিক তাকান। যেই মানুষটার কল্লা আনতে যাইতে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে একটা চটকানি দেয় নাই, জীবনে কোনোদিন আমার নবীকে একটা গালি দেয় নাই। ও আওজাদান নাস ওয়া আহজানান নাস ওয়া আহসানান নাস, আমার নবী এমন একজন মানুষ ছিল জীবনে কাউরে একটা কটু কথা কয় নাই, জীবনে করতে আমার নবী কাউরে একটা বকা দেয় নাই, কাউরে একটা অন্যায় ভাবে থাপ্পড় দেয় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে সেই মানুষটার কল্লা আনার জন্য ওমর জানোয়ারের মতো ব্যবহার করতেছে। ওমরের বউ লাভ দিয়ে কয়,
যদি এই তরবারি মুহাম্মাদের কল্লা আনার জন্য তার বাড়ির সামনে এই তরবারি যায়, আমরা ওয়াল ফ্যামিলিতে যে কয়জন আছি, আমার 3-4 জন সন্তান সহ আমি তোমার বয়কট করব। হয়তো তুমি মরবা, নাহলে আমরা মরব। প্রথম বাধা ওমরের বিবি। আপনারা তো জানেন প্রথম বাধা ওমরের বোন না, প্রথম বাধা ওমরের বউ। আমাদের মা, তোমাদের মা, আমার নবীর শাশুড়ি জান্নাতি মহিলা উম্মে আসমা। এ মন খারাপ না, সুবহানাল্লাহ জোরে কম যায় না? লাটিমের মতো ভীম ধরে বয়ে রেছে, লাটিমের মতো বেটা। ওমর কিন্তু বউর কাছে তো অর্ধেক ধরা খাইছে। দেখবেন বউ যদি কোনো কাজে বেটু দেয়, ওই বেটা হয়ে শান্তি পাবে না। কথা কর না কে যাবে গান শুনতে, ফিলাস খেলাইতে, টাস খেলাইতে, বউ কয় তোমার পাও দোষে যাইও না। বউরে ঘুষি দিলেন, খাড়ের বড় হোয়াইট হয়ে গেলেন, মাইরে সাইরা খেলতে যাইয়াও আপনার শান্তি লাগবে না। কিরে দোষ, আজকে তুই টাস গোন ওসার মন জানি কেমন খারাপ হয়, কইস না। বললো গেছি গেঞ্জাম করে আইছি, মনটা ভালো লাগতেছে না। বেচারিরা মারছে, খুব কড়া মার, ঠিক হয় নাই আমার মাইকটা। কথা কর না কেন? প্রথম বাধা ওমরের বিবি, দ্বিতীয় বাধা তার সন্তান। আব্বা, তোমার স্পষ্ট ভাষায় বললাম, এখন আমরা বড় হয়েছি, তোমরা একটু চিন্তা করে দেখো, এই মানুষটা জীবনে কেউরে মারছে কয় না, বকা দিছে না, ক্ষতি করছে কয় না, কি লেগে মানুষটারে মারতে যাবা? হ্যাঁ, তুই ওকে কালেমা পড়ছস, তুই তোর বাবার বৈধ সন্তান না মনে হয়, তা না হলে মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হতি না। ওমরের ছেলে বলে, আব্বা, তার জাদুতে আকৃষ্ট হয়েছি কি হইনি এটা কথা না, রিয়েল কথা শোনো। লোকটা তোমাদের কোনো ক্ষতি করে নাই, তোমরা সব নিতা গোতা হোতা জোতা মোতা মিলে তার উঠা পরে লেগে গেছো, তার ক্ষতি করে লেগে। তবে মনে রাখো, তার একটা পশম সোজা করতে পারবা না। ওই জায়গায় বয়, ওইনে বয়, তোর কান ফাটা গেলাম থাবরা একবার উঠতে গেলে। ফেসবুকের পার্টি নাই কিছু নাকি, উঠ দিয়ে একবার খাই ফেলাম। ওই যে চাষা উঠছে, আমি কিচ্ছু কই নাই, কারণ চাষা দুর্বল হয়ে গেছে, যাওয়ার দরকার আছে। কথা কর না কেন? তুই উঠবি, তোরে খাইছি আজকে। তুই কি ভাবস বেড়া? চলে যাবেন? তাহলে মুনাত করে আল্লাহুম্মা আমিন। জানগা তাহলে উঠবেন, যেটা উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, ওর প্যান্ট খুলে নেবেন আজকে টান দিয়া। যাস কিন্তু এটা কি মমতা যাইছে রে? তুই যাস গা? আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাকবীরের ধ্বনি ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর কোথার থেকে আসছে মুতালা করে দেখা যায় কোরআন শরীফের আয়াতখানা। এই তাহলে বুঝতে পারবেন, যারা বলে তাকবীর পাকিস্তানের অমুক দলের আওয়াজ, ওর জন্মের মধ্যে 100% বেজাল। কষ্ট হইতেছে? থাকেন দিকে আমার দিক তাকায়, কি হয় দেখি আজকে। এই যে দুলাভাইরা বয়, এই যে দুলাভাই বলাবো জানো, সেমরি সাদর গায়ে দিয়েও জানি আবার কি কইতে চায়। দ্বিতীয় নম্বরে ওমর বোর কথা না শুনে দিছে রওনা তরবারি লিয়া। ইন দি মিন টাইমে হে আল্লাহর এক বান্দার সাথে দেখা, কিরে হে ওমর কই যাস রে ভাই? যে কইতেছে ওমর কই যাস, এটাও মুসলমান। কারণ ওমর যে বললো কে গ্যাঞ্জাম করতেছে, ও দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনছে, যেরকম মারহাবা। এ যাই না শোনা কয় ওমর কই যাস রে পাত্তি নেতা? যে কইতেছে পাত্তি নেতা, এ আবার এমন নেতার পোলা যারে আঘাত করার মতো ক্ষমতা ওমরের নাই। তাহলে ওমর এই কথা বলতে পারে, এ পাত্তি নেতা কই যাস, এত কোতাকুতি করস কা, কি হইছে? এমন একজনের সন্তান যে গোপনে কালেমা করছে মাগার, যার বাবা ওই মক্কার ভিতরে 2 নম্বর ধনী। ওমরের বাপের 10 বার কিনতে পারে ওই সাহাবীর বাপ। মারহাবা কইলেন না? ওমর কয়, কি বলতে চাস? মুহাম্মাদের কল্লা আনতে যাই। কল্লা পরে আন, আগে বোনের খবর ল। এত সময় তো দেখলাম ঘরের মধ্যে চিল্লাপাল্লা করতেছ, পারলি না বউরে পাইলিং করতে? তোর বোনের খবর ল, দেখ তোর বোন আর বোন জামাই যায়, দেখ কোরআন শরীফ পড়তেছে।
আগে নিজের ঘর ঠিক করে মোহাম্মদের কল্লা আনতে যা, তা না হলে কল্লা আনা লাগবে না, কল্লা তুই আসতে হবে তোর মতো পাত্তি নিতা। তুই কি জানোস মোহাম্মদের কল্লা আনতে যাবি আর তোর কল্লা এরম ধরে থাকবো? এখনো মোহাম্মদের একটা জীবিত বাঘের মতো একটা চাচা বাইসে আছে। ও আসাদুহুম ফি আমরিল্লাহিল আমর ও হামজা আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি। আমার নবী তার চাচারে কি কইছে শুনছেন? ও হামজা তো আসাদুল্লাহ, আমার চাচা হামজা আল্লাহর বাঘ। ও আসাদুর রাসূলি, আমার বাঘ। আসাদুল্লাহ মানে কি? বাঘ, সিংহ। তুই জানোস হামজা আসাদ, সে যে বাঘ। দৌড়ে গেছে বোনের বাসা, খুব করা মেজাজে যায়, দেখে বোন সূরা তোহা তেলাওয়াত করতেছে। বাজানরে লাথি দিয়ে কাঠের দরজা প্রথম ভাঙছে আপনারা জানেন। যাই প্রথম বোন জামাইটারে এমন মাস শুরু করছে বাবা, মারতে 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 বোন জামাইটা খাটের নিচে পলাইছে। এরপরে নিজের বোনটারে ধরছে। বোন তুই কি জানোস না, এই মক্কার ভিতর আমি 1 মাস পর্যন্ত খাবার খাওয়াইছি তোর বিবাহের সময়, কারণ তুই আমার একমাত্র বোন। নেতার বোন বিয়া দেওয়ার সময় সবচাইতে বেশি টাকা আমি খরচ করছি। তোর শরীরের মধ্যে 100 বড়ির উপরে আমি স্বর্ণ দিছি। এই নাইমের সাথে তোরে বিবাহ দিছি। নাইমের বাবাও ধনী, আমিও ধনী। নেতার ধনীর বোনের বিয়া হবে ধনীর মতো। এই মক্কায় সবচেয়ে উচ্চঙ্গের বিবাহ আমি তোরে দিছি। এই জামানায় এত টাকা খরচ করে কেউ কোনো ভাই তার বোনরে বিবাহ দেয় না। আমি তোরে এত আদর করে একমাত্র বোনরে বিবাহ দিলাম, তুই কি ভাইয়ের কপালে সুনকালি মাইরা আমার রাস্তায় মানুষে বলে তোর বোনের খবর লইয়া দেখ। এই কথা শোনার আগে কেন আমি মরলাম না? বোন বলে বাইরে কালেমার পতাকা হাতে নিছি, জীবন দিব তবু ইমান দিব না। জীবন দিব গো, ইমান দিব না। আলম তারা কাইফা ফাআলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ও নবী, কিছু কিছু মানুষের কালেমা দেখবেন এত পবিত্র কালেমা, যেই কালেমার গাছের শিকড় কাতাইকা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ওই কালেমার গাছের শিকড় এত শক্ত, দুনিয়ার কেউ উপড়ে ফেলে দিতে পারে না, ওমর তো দূরের কথা। ওই গাছের শাখা পোশাকার ডাল এত বড় উচ্চঙ্গে চলে গেছে। অফারউহা ফিস সামা, তাদের কালেমার শাখা আসমান পর্যন্ত চলে আসে। যত আলেম ওলামারে জেলখানায় নিবা গো, ইউসুফ নবী 13 বছর জেল খাইতে বাইরে হইয়া বাবা যদি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতে পারে, আলিম ওলামা হতে পারে, একদিন জেলখানার থেকে বের হইয়া মন্ত্রীও হতে পারে। ফজলুল হক আমিনী যদি এমপি হতে পারে, কথা বল না কেন? মামুনুল হক হবে, চিন্তা করেন না। সেটা আমার শাশুড়ির আমলে হোক অথবা আর এক শাশুড়ির আমলে হোক, হবে যদি বাইসে থাকে। কথা বল না কেন? কষ্ট হইতেছে আর মতো 5 মিনিট কথা কম। এদিকে তাকান, আল্লাহ আছে না? আছে, উনি দেখে না? জানেন ওনার কত কত? শোনেন উনি কিনে বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফ শুনে যদি জোরে আল্লাহু আকবার কর না, জীবনে হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ।
জীবনে আপনার ফ্যামিলিতে বড় কোনো রোগ হবে না, বলেন তো আল্লাহু আকবার। বুনরে মারতে মারতে এবার আবার বুন জামারে খাড়ে নিচিতে ঠ্যাং ধরে বাড়ি করছে তাকানের দিকে। যখন বুন জামারে টান দিছে, বউ কারে কয় আমাগো দেশের বউর মতো না। যখন বুন জামারে টান দিছে খেতা চকির তলের থেকে, ওমরের বোন এবার লাভ দিয়ে দাঁড়াইয়া দরজার ওই যেটা দিয়ে দরজা লাগায় বড় মোটা বাঁশ আছে না, কাঠ, ওই সুন্দরে কাঠ ধরছে। আমারে মারছো মারছো, মাইরা ফাটাই দিছো, গালগুল কিচ্ছু বলি নাই। আমার স্বামীর গায়ে যদি আর একটা আঘাত করো, তুমিও যে খত্তাবের ছেলে, আমিও সেই খত্তাবের মেয়ে। তোমার গায়ে খত্তাবের রক্ত, আমার গায়ে খত্তাবের রক্ত। অস্ত্র জমা দিতে পারে, ট্রেনিং জমা দেয় নাই ভাই। তুমি কি ভাবতেছ মহিলা গতের মায়ের খাও নাই? ওমর কয় সর্বনাশ, যদি একটা দিয়েই বহে সব শেষ। কথা বল না কেন? এই মেয়ে আপনি বউরে দিন ভরে কুড়াইছেন, বউ যদি বটি দিয়ে কয়ে গোলামের গোলাম আর 8টা দে, দেখ তোরে কুট্টা কুট্টা করবো, দেখবেন আর বিসি আর এখানে নাই, বিসি সব প্যাডে। কথা বল না কেন? মহিলারা চেতে না, চেতলে কিন্তু আবার ছাড়ে না। ওরা জীবন মরণে তখন আর ভয় করে না। কষ্ট হইতেছে চাষা কয় ঠিকই কইছেন, খেতার মধ্যে এখন কে নয়, খালি কে নেয় যুবতী কালে কে নয়, এখন তোরে আমি কে নাম ঘুরে সো কাইতেছ জোন নাই ফোন নাই, এখন আইসে খেতার নিচে। আগে থাকতো পাড়ায় পাড়ায়, এখন খেতার নিচে যে বুড়াটা পাকেতা। তোর যৌবন গেছে, আমার কি গেছে? তুই খেতার নিচে সব কাইতে সব, ঠিক না? ঠিক। এই যে বুড়ায় হাত ধরে টাকা নেই দিকে। সারা জীবন বোর সাথে ভালো ব্যবহার করবেন, বুড়া বয়সে আদর পাবেন। আর আমার লক্ষ্য রে জোর নাই, তাতে কি হয়েছে? আল্লাহ তুমি আমার কেতরালির আমার আগে নিও না, ও চলে গেলে আমি কেমন দেখবো? আল্লাহ আমার জানবারে হাত বাড়াই দিও গো আল্লাহ, এই দোয়া করবো। আর সারা জীবন বোরে ঘুষাবা, খালি কব আল্লাহ ও যাও গো, আমি ডুয়েল সিম নিয়ে দেখি ওইটা কি রূপ। ডুয়েল সিম বোঝেন না? বুঝবেন, মরে লন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আর একটা বার আমার স্বামীর গায়ে হাত দিলে, তুমিও খত্তাবের পোলা, আমি খত্তাবের মেয়ে। একটা বাড়ি দেবো, ভাই হিসাবে কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কলিজার টুকরা স্বামী, তুমি আমার কেউ না। আমার কাছে লাঠি তো আয় দিকে, আর মারবো না। তুই কি পড়তেছিলি পর? না আমি আর ওয়াজ করব না। আল্লাহ হাইসেন না, কথাগুলো খুব দিলের কানে শুনলেন। এটা আমার বাপের বানানো কথা না, উলামা একরাম আমার স্টেজে বসা। যদিও আমি আপনাদেরকে আনন্দময় হিসাবে আস্তে আস্তে বলতেছি, কিন্তু মনে রাখবেন কথাগুলো এরকম সত্য যেরকম আমার জন্ম সত্য। অমরকে দিকায় তোরে আর মারবো না, দিকায় না, এমে দিকায় ভাই না, ভাই যান আপনি আমার আবার মারবেন। আচ্ছা তোর গায়ে তো শক্তি কম না, তুই প্রতিবাদ করস তাকে। এবার কানবেন, বলে ভাই আমি এমন একজনের কাছে বায়াত হয়েছি, যে বড়রে সম্মান করতে কইছে, ছোটরে সেন্ন করতে কইছে। আমি তো আপনার গায়ে হাত দিতে পারি না, আপনি আমার বড়, তা নাহলে হাত পাও আমারও আছে, ব্যাংকে জমা দিয়ে রাখি আসি নাই, ব্যাংকে জমা দেয় নাই ভাই। নবী আমার শিক্ষা দিয়েছে, বড় গায়ে হাত দেওয়া যাবে না, যাবে না। আলিমুল আমার কেউরে মারে না, আলিমরা মার শুরু করলে কেউরে সারে না, সারে না, সারে না, সারে না, সারে না। তোরা 4 জন যাইস না এখন? বলটু এদিকে, তুই যাবি, তুই লুলয়ে যাবি, আমি বলে দিছি মুসাফির। আমি মুসাফির বললাম, তোরা 3টে যাবি, যেই রাস্তা দিয়ে যাবি গাড়ি কিন্তু ওই রাস্তা দিয়ে চলে।
এ মগা তুই ভাবছো আমার চোখ ব্যাংকে তুই এসি গোপালগঞ্জ, তুই যাবি হাসিস না হন। এ দেখেন তো ওরা যায় নাকি একবারে কেন দিয়ে জায়গায় আগাই দিব দুটার একবারে। ও চিন্তা করছে দেখে আমার বিয়ে এনসে পাইছিনি মহিলা প্যান্ডেলে উঠবি আর হেতানে এমন দোয়া করমু জীবন পাশ পাশ বানা হালাব একবারে কয়ে দিলাম। আল্লাহ বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই নজর কিন্তু আমি অগদিকে রাখলাম। তুই ভাবিস না এখন ওই চোখ দুইটা 14 বছরে ফোলার মতো পাওয়ার বেটা, তোকে মতো জাকা নাকা দেখে নষ্ট করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কব। হ্যাঁ কন্টাক্ট লিয়ে আইছি কইন কইন হুজুর কইন, বাবা ভাষা কি কইন হুজুর কইন, এর লিখে দেখেছিলাম 9টায় উঠাই দিও আমারে। কষ্ট হইতেছে? বাংলাদেশের আনলিমিটেড ওয়াজ বাংলাদেশে কোনো বক্তা করে না, কারণ আমি ওয়াজ করি সারা জীবনে একটা। আমি তো 2-3টা খ্যাত দেই না, আমি একটা ওয়াজ করি। আর আমার ওয়াজের টাকাগুলো সব আল্লাহ রাস্তা খরচ হয়। আমার মতো বক্তারা আপনি 100 টাকাও যদি দেন লস নাই। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, কেউ বলতে পারবে না সাহস করে বুকে থাবড়। আমি বলে গেলাম, ইয়াকুবের জিজ্ঞেস করো, ও দেখে আসছে 4 কোটি টাকা খরচ করে আমি একটা আল্লাহর ঘর মসজিদ বানাইছি। বাংলাদেশের জন্মের পরে, স্বাধীনতার পরে পাকিস্তান হওয়ার আগে কি ছিল জানি না, পাকিস্তান থেকে বাংলা মুক্ত হওয়ার পরে আজও পর্যন্ত কোনো আলেম নিজের টাকা দিয়ে নিজে জায়গা কিনা ঢাকার বুকে মসজিদ করে নাই। খবর লাই আমি গুনাহগার করছি। যত বড় পীর কও আর যতজনই যা কও, কলিজা লাগে আল্লাহর ঘর মসজিদ করার জন্য। কারণ মাদ্রাসা এটা ব্যবসা। মাদ্রাসা করলে ছাত্র কাছে আজ 2-4 বছর লস হলে পরে আবার লাভ হবে, কিন্তু মসজিদে লস শুধু আখেরাতে, দুনিয়ায় না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তাকান এদিকে ভাই, আমি তো বড়রে মারার জন্য আসি নাই। ওমর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে এটা বলে দিছে যে বড়কে গায়ে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, এমন নবী প্রথমেই তো আমাকে হাত ধরে কালেমা পড়ে বলে দিয়েছে, বড়দেরকে সম্মান করবা, ছোটদের স্নেহ করবা, ঠিক মতো আল্লাহকে স্মরণ করবা, কালেমাটা পড়বা, যতটুকু আয়াত নাজেল হয় ঢুক তেলাওয়াত করবা, ওয়ারাত্তিলিল কোরআন, তার তিলা কোরআন যত তেলাওয়াত করবা ইমানের শক্তি তত বাড়বে। আমার গায়ে কি কি পড়াইছে মোহাম্মদ কত দেই না, তোমার মতো জানোয়ারের কাছে আমি পড়তে রাজি না। না তোর ওইটা ভাল লাগছিল, ওই মুহাম্মাদের শুরু যেরকম লাগছে তোর ওরকম লাগছে, তুই পড়তো একটু। পড়তে পারি, একটা শর্ত, ওই যে গোসলখানায় পানি লাগানো আছে গোসল করে হোক। বাজান এবার আমার দিকে তাকানো, মোর বলে ওটা শুনতে কি কোরআন শরীফ পড়তে কি গোসল করা লাগে? কয় না, পড়তে গোসল করা লাগে না, তারপরে তুমি পড়তে হবে। গোসল করো, গোসল করলো বাজান। বোন জামাই লুঙ্গিটা এনে দেয়া হলো, পাঞ্জাবিটা এনে দেয়া হলো। ওমর যখন বোন জামাইয়ের জামা পাঞ্জাবি পরিয়া বোনের পাশে পড়ছে, ওমরের বোন কোরআন তেলাওয়াত করতেছে, ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে গো। আবার যখন ওই যে গতকালকে আমি পড়ে গেছি মুহাম্মাদের কল্লা মেনে দিব, আবার ওমর সারি দিয়ে উঠে গেছি। তোদের কাছে বসে থাকলে আমার মিশন সাকসেস হবে না। ওমর বাহাদুরের মতো দৌড় দিছি। এবার একটা আওয়াজ দিও গো বাবা। ওমরের ছেলেটা সামনে দাঁড়ায় বলে, বাবা ও বাবা, আমরা তোমার সব মাইনে নিব গো বাবা, তুমি যা করবা সব মাইনে নিব, কিন্তু তুমি যাইও না গো বাবা, এতিম নবীরে মারার জন্য যাইও না। ওমর বলে, তাহলে তুই কি তোর হুবুর মতো কালেমা পড়ছো? বাবা শুনিয়ে লও, কালেমা পড়িবা না পড়ি ওই মানুষটারে না দেখলে ভালো লাগে না।
ওমর আব্দুল্লাহর ধাক্কা দিয়ে ফেলাইয়া তরবারি নিয়ে যখন দৌড় শুরু করছে গো বাবা, আমার নবী তখন শিয়াবে আবু তালেবের ঘরের সামনে একটা বাজান রে, সুন্দর একটা বারিন্দার মতো ছিল চাচার ঘরের সামনে, যেইখানে আমার নবী শীতের কালে বসতেন রৌদ্র পোহানোর জন্য। ওই গুহার মধ্যে বসে নবী কোরআন শরীফের তালকিন দিতেছিলেন। ও বাজান সাবালে আবি কোবায়েসার জাবালে সাপার কেবলই মাঝখানে এই জায়গাটা, এখন এই জায়গায় বাবা জমজমের পানি দেয়া হয়। আমার বিশ্ব নবী ওমরকে দেখে বাবা দুহাত বাড়াইয়া দিছে। হযরত আমির হামজা লাফ দিয়ে দাঁড়ায় বলে, ভাতিজা আর সহ্য করা যায় না, বেঈমান গুলারে একটা আওয়াজ দিয়ে দেই। আমার নবী বলেন, না চাচা না, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা, এই সময় কিছু বলা যাবে না, চুপ করে দাঁড়ায় থাকেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। চাচা শুধু চাইছে দেখেন গো, হেদায়েত আল্লাহ যারে দিবে কেউ তারে গোমরা রাখতে পারবে না, আর যারে দিবে না সে কোনোদিন পাবে না। আমি তিনজনের দরখাস্ত আল্লাহর কাছে সাবমিট করছি, আবু জেহেল্লা, উতবা বিন রুবিয়া আর হযরত ওমর, আমি তিনজনের দরখাস্ত মাওলার কাছে দিছিলাম। হয়তো ওমরের ডাক কবুল হয়ে গেছে। ও কিশোরগঞ্জের ভাইরা, নিকলি থানার ভাইরা, আমি একটু দেখবো দীপ্ত কণ্ঠে কোন আওয়াজ দিবা। আজকে 13ই ডিসেম্বর তোমরা আমার মাওলারে তাকবীরের ধ্বনি দিও, আমার আলেম ভাইরা দেখায়া দাও। আমার বিশ্বনবী এমন একজন পরশ পাথর ছিলেন, ওমর এত বড় জানোয়ার ছিল, যখন এখন আনোয়ার হয়ে যাবে। এই 13ই ডিসেম্বর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। কোরআন এমন একটা পরশ পাথর, মাদ্রাসা এমন একটা পরশ পাথর, এই মাদ্রাসার সংস্রবে গেলে, আলেম ওলামার সংস্রবে গেলে বাজান জানোয়ার আনোয়ার হয়ে যাইতে পারে গো। এই আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, আজকে 13ই ডিসেম্বর শপথ দিলাম, এই কিশোরগঞ্জ নিকলি থানায় বসে যদি কেউ ওই কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে সোজা করবো জুতা দিয়া। কাকে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। জীবন চলে যেতে পারে, ইমান থেকে যাররা পরিমাণ সরব না। রাজি আছেন না যুবক? তুই রাজি আসিস না ভাই? তোদের জন্য আমি একটা রিকোয়েস্ট করে মেসেজ দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা না, বিশ্বাস কর, থাকার জায়গা না। এই চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে মেয়ে তার বাবারে কইছে, আব্বা আমি খিচুড়ি খাবো। মোটর সাইকেলটা হাঁকাইয়া যাত্রাবাড়ি মাউতাল থেকে, আমি মাঝে মাঝে এই ঘটনাটা বলি, আমি সহ্য করতে পারি না ওই ঘটনা মনে পড়লে। এই করোনার পরে মোটর সাইকেল হাঁটাইয়া পাঁচ প্যাকেট খিচুড়ি কিনে নিয়ে যাত্রাবাড়ি থেকে যাইতেছে রায়ের বাগ, পিছনের থেকে এমন জোরে আঘাত করছে টিরাকে, মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। আমার কাছে টেলিফোন আসলো, হুজুর এই লোকটা আপনার ওয়াজ ছাড়া রাত্রে ঘুমাইতো না, দোকানও আপনার ওয়াজ চালাইতো না, হুজুর একটু জানাজায় আসবেন, করোনার ভিতর কেউ আসতে চায় না। বাজান আমি যাইয়া দেখি যুবক এখন চিল্লাবি আর কানবি, এরকম ভাবে কাপড়ের কাপড় পড়াইয়া শোয়া রাখছে। 6 বছরের যেই মেয়েটা বলছিল, বাবা গো আমি খিচুড়ি খাবো, বাবা কাপড়ের কাপড়টা পড়াইয়া যখন বাড়ির সামনে আঙিনায় রেখে দিতে, বাবা 6 বছরের মেয়েটা চাচার কোলের থেকে লাফ দিয়ে নামছে, বাবার কাপড়ের কাপড় ধরে টানে আর কয়, আব্বা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো। ও ভাই, ওই মেয়েটার দৃশ্য আমি বলতে পারি
কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। তোমাদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি এমন একটা কাফনের কাপড়ে পেঁচানো প্যাকেট করা আমার মায়ের দেখছি। আমার আলেম ভাইরা, গতকালকে যখন আমি শরিয়তপুর মাহফিল করতেছিলাম জাজিরা থানায়, চেয়ারম্যান আমার ডাইন পাশে বসা ছিল। আল্লাহর কসম করে বলছি, ওই চেয়ারম্যান ডাইন পাশে বসে কান্দে আর বলে জেহাদি, আমিও তো মা হারাই ফেলছি, বাবা হারাই ফেলছি। এই আমার কিশনগঞ্জের নিকলি থানার ভাইরা, ও আমার দাড়ি পাকা বাজানরা, আপনারা কি দেখছেন আপনার মা কবরের মধ্যে শুয়ে আছে, আর মায়ের রক্তগুলা দিয়ে কাফনের কাপড়টা লাল হয়ে গেছে? আমি ইলিয়াস দেখছি আমার মায়ের তাজা রক্তগুলা নাক দিয়ে গাল দিয়ে বের হইতে, কারণ আমার মা আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া মারা গেছে গো বাবা। আমি আমার ওয়াজের জীবনে যত জায়গায় ওয়াজ করছি বাজার, প্রতিদিন মায়ের জন্য কাঁদি আর বলি, মালিক আমার মতো যারা মা হারাইছে তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ আমি দেখতেছি আমার বাইরে কাঁদে, এই কিশোরগঞ্জ নিকলি থানায় কোন আলেম ভাই বাল্যকালে বাবা হারাইছো জানি না। গত সপ্তাহে একটা ছেলের মাথায় যখন আমি মাহফিলে মাদ্রাসায় পাগড়ি দিতেছিলাম, বাজান রে দেখি ওই ছেলেটা পাগড়ি দেওয়া অবস্থায় কাঁদে আর বলে, আমি বললাম কাদোসকে? বলে হুজুর আমার আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বড় আশা ছিল আমারে হাফেজ বানাবে, আমার বাবা আমারে রাইখা কবরে চলে গেছে। হুজুর আজকে আপনি আমার মাথায় পাগড়ি দিলেন, আমার এই পাগড়ি কে দেখবে? আমার তো বাবা নাই। কারে ডাকবো বাবা বলে? কিশোরগঞ্জের যুবক এখন চিল্লাবি আর কানবি। কারে ডাকবো মামা বলে? মা বাবা যাদের না মায়ের মতো চিরবান্ধবী ত্রিভুবনে না, বাবার মতো এত সুন্দর বন্ধু ত্রিভুবনে না। আমার মতো যাদের মা দুঃখিনী, আমার আলেম ভাইরা, আমার মতো যাদের মা দুঃখিনী ভবে বেছে না, তাদের মতো দুঃখ মেয়া কিশোরগঞ্জে। তাদের মতো হতভাগা এই জমিনে না। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, ওই যে আমার একজন আলেম ভাই 3 মাইল দূর থেকে বাজান অপারেশনের রোগী, হার্ট ওপেন সার্জারি, যখন মসজিদে ছিলাম আমার সাথে মুসাফা করে বলে, হুজুর গত কয়েকদিন আগে আসছিলেন, আপনার ওয়াজ শুনে চপ চপ করে চোখের পানি পড়ছিল, ওই পানির ধাক্কায় আজকেও চলে আসছি।
অসুস্থ মানুষ যদি আসতে পারে বাবা পা হাঁটিয়া হাঁটিয়া গো, আল্লাহ তুমি পারো আবার তারে সুস্থ করে দিতে, আবার পারো তোমার কোরআনের খাদেম বানায় দিতে, আবার পারো তোমার মসজিদের খাদেম বানায় দিতে। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ দেও না, আল্লাহ দেও, আল্লাহ দেও। হে যুবক, যুবক ভাই, হে দাদা ভাই, হে আমার দাড়ি বাঁকা ভাই, দুনিয়া একটা মাত্র দরদি আছে রে, তোর পায়খানা প্রস্রাবের খেতা নিজে পুষ্কুনের মধ্যে নাইমা ধুইছে রে ভাই, সেই দরদিটা আর কেউ না, তোর জনম দুঃখিনী মা। যেই মায়ের বকা দিলেও কোনোদিন তোরে একটা বরদোয়া দেয় না, বছরকে বছর খাবার না দিলেও তোরে বরদোয়া দেয় না। ঢাকার থেকে আসর মাল লাগে কিছু আনস নাই, মা তোর হাতের দিক তাকায় না, তাকায় তোর, তাকায় একমাত্র তোর চেহারার দিকে ভাইরে। আজকে ঢাকার থেকে 7 ঘন্টা সফর করে কিশোরগঞ্জ যাইছি নিজের গাড়ি, তাইতে 7 ঘন্টা। অনেক মিডিয়া সে একটাই রওনা দিয়ে তোকে মাহফিল আসতে পারে নাই, 8-9 ঘন্টা সফর করে আসতে পারে নাই। ভৈরবপন্থ আসছিল, এত জাম বাইরে, যখন জাম কষ্ট করে ঢাকার থেকে এখানে আসস, মা কাপড়ের আসলটা দিয়ে তোর চেহারা মুছাই দেয়, বলে বাবা তোর চেহারাটা দিয়ে শুকিয়ে গেছে রে বাবা। ওই মায়েরে কষ্ট দিস না, তোর পাও ধরে ধরছি রে ভাই, কষ্ট দিস না। ঘটনা একটা ঘটে গেছে, তোরা দেখছ, বড় লোকের মাইয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে বড় লোকের মাইয়া তো শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, মনে করছে শাশুড়ি আছে শ্বশুর নাই, ওরে বাগাই দিতে পারলেই তো সংসার আমার। এই স্বামীর এসে বাসর ঘরের থেকে বুদ্ধি দেওয়া শুরু করছে, তোমার মায়ের ওই বাগানের মধ্যে একটা বাড়ি করে দাও দোসালা, মায়ের টিনের ঘর করে দিয়েছে দোসালা। আরে ওই দোসালায় থাকে তাও শান্তি হয় না, মায়েরে বাড়িতে বাড়ি করতে হইব। স্বামী বাড়িতে আসার পরে করে, তোমার মা খালি আমার সাথে জর্গা করে, হে মা যারা আমার ওয়াজ শুনতে আসছো গো মা, ও মা আমি একটা মা হারা সন্তান, মা কোনোদিন তুমি তোমার শাশুড়ির কষ্ট দিও না মা, তুমি একদিন শাশুড়ি হইবা, যেদিন তোমায় মায়ের খাইবা মা। বেজেন্ডে আমার দিকে তাকান, ছেলেটা গ্রামীণ ব্যাংকে চাকরি করে, 22 থেকে 23,000 টাকা বেতন পায়। যখন ঢাকার থেকে বাড়িতে আসছি, বউ এমন কথা কইছে, নিজেরটা নিজে বেলেট দিয়ে হাত কাইটা কয়, তোমার মা আমারে কাশি দিয়া পোষ দিছে, ছেনি দিয়া মা তোমার মা আমারে মারছে। বিবির এই কাটার চিহ্ন দেখিয়া দৌড়াইয়া মায়ের ঘরের সামনে গেছে, মা তুই কি আমার বউর গায়ে হাত দিছোর? মা বলে আল্লাহর কসম করে কই তোর বউর সাথে আমি কথাও কই না। এর ভিতরে বউ দাঁড়ায় দৌড়াই যায়, কয় মিথ্যা কথা কসকা বুড়ি, তুই মরবি না, তোর এক ঠ্যাং কবরে গেছে তারপরও মরবি না। এই কথা বলার সাথে বাজান রে, যখন মিথ্যা জোরে জোরে কথা কয়, মা কইদা আসছে তোরে আগে মারি নাই এখন মারবো, তুই আমার বাড়িতে আইসা আমার পোলার আমার বুক থেকে সিনাই নিয়ে গেছো। যখন মা কইদা গেছে ভাবে নাই আমার পোলা জানোয়ার হয়ে গেছে। যখনই বাবা মা কইদা গেছে নিজের মাইয়ার মতো শাসন করতে পুত্রবধূরে মারবে, এর ভিতরে পোলা বউরে না মারিয়া মার কানে এমন জোরে থাপ্পড় মারছে, মা দরজার উপরে দাঁড়িস করে পড়ে গেছে। বাবা মায়ের কানের পর্দাটা ফেটে গেছে। বাবাজান মা এই রক্ত মাখা কান লইয়া ঘরের দরজা লাগাইয়া যায় না, মাঝে বসে কান্দার বলে মালিক রে, আমার ছেলেরে লালন পালন করতে যাইয়া ভিক্ষা পর্যন্ত করছি, এই পোলারে মাস্টার্স পাস করাইতে যায় ভিটা বাড়ি বেচছি। আজকে সেই পোলা আমার উপহার দিল, থাপ্পড় দিয়ে পর্দাটা ফাটায় দিল। কিন্তু তুমি আমার পোলারে গজব দিও না। বাজানরে মায়েরে থাপ্পড় মারছে, মা দরজা লাগায় দিছে, মারে মারার পরে মেন্টাল হয়ে গেছে। বাবা পাগল পাগল বাপ নিশা করে বাড়িতে আসি, আজকে নিশা না করে বাবা বৃহস্পতিবার ছুটি পাইছে বাড়িতে আসছে। যুবক তোর পাও ধরছে এখন কানবি রে ভাই, মা কারে কয় রে মা, আরে মা, আরে মা। যখন দরজার কাছে আসছে
তাকায় দেখে আব্দুর রহমান। ও বাজান, ওই আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান 2.5 বছরের বাচ্চা জন্ম দিছে, 2.5 বছরের পোলা পায়খানা করছে, ওই আব্দুল্লাহর বউ পায়খানার মধ্যে শুয়ে আছে। ও বাথরুমের দৃশ্য দেখা দরজার পরে দাঁড়ায় বলে, আহারে আমি মায়েরে থাপ্পড় মারছি আজ থেকে 3 মাস আগে। আমার ছেলে পায়খানা করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, আমার মাও তো একদিন এরকম পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে ছিল। মান নাকে গন্ধ লাগে না, আর আমি গন্ধে জ্বালা ঢুকতে পারি না ঘরে, তাহলে আমি আমার মায়ের মারছি রে। বাজান রে একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে গেছে, মা দরজা খোল। রাত বাজে তখন 11টা, এখনো বাজে 11টা। যখন বলছে দরজা খোল, মা বলে মনে মনে ভাবছে বউ মনে হয় কোনো বুদ্ধি দিছে, পোলায় আমারে মারবে। ও বাজান যখন মা দরজা খুলে না, বলে মা বলে দরজা খুলবি না, আমি লাত্তি দিয়ে ভেঙে ফেলবো। মা বলে বাজান রে এই 3 মাস হয়ে গেল তোর বিবির সাথে কোনো কথা বলি না রে বাবা, তুই আমারে মারিস না রে বাবা। 3 মাস আগে আমার কানের পর্দাটা ফাটায় দিস, আজও পর্যন্ত কারো কাছে একটা নালিশ করি নেই। মা আমি মারবো না মা, শুধু আমি তোর পাওদা ধরে একটু সালাম করবো মা। মা মনে মনে ভাবে আমার পোলা এখন নতুন করে নিশা ধরছে, আমার পোলার কথা আমি বিশ্বাস করি না। এই কথা মনে করে মা আরো দরজার উপরে বড় একটা ঠেন্না বাজাইছে যেন খুলতে না পারে। ওই যুবক আব্দুল্লাহ এমন জোরে হিট করে লাথি দিছে, দরজা ভেঙে যখন মার উপরে পড়ছে, মা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে আমারে 3 মাস আগে কানের পর্দাটা ফাটায় দিস, 10টা টাকার ঔষধ খাইতো, আমারে টাকা দেস নাই। এই রাত্রে যদি আবার আমারে মারস, আমি দুনিয়ার কারো কাছে নালিশ দিব না, আমার রবের কাছে নালিশ দিব। এই কথা বলতে দেরি আছে, একটা দৌড় দিয়া মায়ের পা দুটা জড়ায় ধরে বলে, মা রে আমি তোরে মারবো না রে মা, আমি তোর কাছে মাপ চাইতে আসছি গো মা। এ আমার মা প্রেমিক ভাইরা, যারা মায়ের জন্য কাঁদবা তারা নবীর জন্য কাঁদতে পারবা, আল্লাহর জন্য কাঁদতে পারবা। কারণ আমার আল্লাহ নিজের ঘোষণা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আমি রবের, খেদমত হবে মা বাপের। এ বান্দা যদি মা বাপরে ভালোবাসতে না পারোস, আমি আল্লাহরে ভালোবাসতে পারবি না, আমি এটা বলে দিলাম। আমি দেখব মায়ের জন্য কার চোখে এক ফোঁটা পানি গো বাবা। যখন মার পা ধরে কান্দে, মা সন্তানটারে বুকে নিয়ে বলে, বাবা এত তাড়াতাড়ি কেমনে হিদায়েত পাইলি? মা তলে আয় আমার সাথে। মায়েরে কোলে করে ঘরে নিয়ে গেছে, যাইয়া দেখে এখনো শীতের মধ্যে আব্দুর রহমানের মা ঘুমায় আব্দুর রহমানের পায়খানা প্রস্রাবের মধ্যে। মা বলে, আব্দুল্লাহ রে তুই একদিনের পায়খানা প্রস্রাব দেখে তুই ভালো হয়ে গেলি, আর বাবা তোর 7 বছর বয়সে তোর বাবা যখন মারা যায়, তোর এমন আমাশা হয়েছিল আর জ্বর হয়েছিল বাবা, টাইফের জ্বর। আমি তোর ডাক্তার দেখাইতে যে কানেরটা বিক্রি করছি, এমনকি নাকের নাকগুলো বিক্রি করছি। বড় লোকের বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করছি। সঙ্গে সঙ্গে বলে, মা জীবনে আর কোনোদিন তোরে কষ্ট দিব না, একবার শুধু বল আমি কি অ্যাকশন নিলে খুশি। মা বলে, না রে বাবা, তোর বিবি না যাই না শুই না আমারে কষ্ট দিয়েছে, যদি এটা আমার মাইয়া হইতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলবে, রাত 11টার সময় একটা আওয়াজ দিয়ে বলবেন কি, জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না। কে কে রাজি আছেন? লাগে হাত তুলে দেখাও তো, দেখা দেখা নামাও নামাও হাত। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা, দুনিয়ায় যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বা ভাই, পড়বা ভাই, নামাও। শুধু আর একটা আওয়াজ দিবা, যতদিন বাঁচবা কোরআনের জন্য বাঁচবা, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো, যতদিন বাঁচবো আলেম ওলামাকে ভালোবেসে বাঁচবো,
আলেমদেরকে যারা কষ্ট দেবে ওদের বিরুদ্ধে আন্দোলন করব। রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলো। শুধু তাকবীরের ধ্বনি কোথার থেকে আসলো 1 মিনিটে শোনায় দেয়। ওমর ইসলাম কবুল করলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন কাবা ঘরের বাহিরে আপনি থাকবেন না, কাবার ভিতরে নামাজ হবে। জোরে 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 জোরে। নবী যেটা করতে সাহস পান নাই, নবী পারতেন না তা না, নবী সাহস করেন নাই ফিতনার ডরে। ওমর বলে, আর কোনো ফিতনা নাই। আমরা এখন 27 থেকে 41 জন মুসলমান, 20 জন করে 2 দলের বক্তা হব। এক কাতারে নেতৃত্ব দেবেন আপনি, আর এক কাতারে নেতৃত্ব দেব আমি। 2 জন কাতার বন্ধ হয়ে কাবার মধ্যে হাতিমের মধ্যে ঢুকবো, তাকবীর দিতে দিতে ঢুকবো। কোন মায়ের পুত যদি থাকে ওমর ইবনে খাত্তাবের সামনে আসবে, ধর থাকবে, মাথা আলাদা হয়ে যাবে। নবীর ওমর তোর এত সাহস? 20 জনের নেতৃত্ব নবী দেয়, 20 জনের নেতৃত্ব ওমর দেয়। তাকবীর দিতে দিতে নবীর সাথে নিয়ে কাবাগরের সামনে উপস্থিত হচ্ছে। আমিও দেখবো কিশোরগঞ্জ নিকলি থানায় মাহফিলের মাঝখান থেকে ওমরের মতো একটা টকবকে যুবক লাভ দিয়ে দাঁড়ায় দেখায় দাও। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাকবীর ধ্বনির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করবো। কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। উমরের হাতিয়ার, উমরের হাতিয়ার, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। একসাথে বলবেন, যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো পৃথিবীর কোন নাস্তিকের সামনে আমার মাথা নত হবে না। রাজি আছেন না নাই? রাজি আছো? শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, মিডিয়ার দ্বারা আমি প্রতিদিন কেঁদে কেঁদে বলি, আমির হামজাকে ছেড়ে দিয়েছেন, অনেক খুশি হয়েছে। আমির হামজার বাচ্চা 2টা তার বাবার কোলটাকে জান্নাতের মতো পেয়েছে। রফিকুল ইসলাম মাদানী তার মায়ের কোলটাকে পেয়েছে। বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস খালেদ সাইফুল আইবি, জুনায়েদ আল হাবিব, খোরশেদ আলম কাসেমি, মাহমুদুল্লাহ মোহাম্মদ, আরও যারা সারা পেয়েছে, সবাই আপনার জন্য দোয়া করে। যদি আমাদের একজন প্রাণের মানুষ মামুনুল হককে ছেড়ে দিতেন, না জানি বুকটা শূন্য, বুকটা ভরে যেত। আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন। আমি জানি আপনি মায়ের পাগল, বাবার পাগল। মামুনুল হকের বাচ্চা 2টা এখনো কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বাবারে এক নজর দেখার জন্য। আমির হামজার মেয়ের পুলিশ বেনের ওই দৃশ্য হয়তো আপনার চোখে পড়েছে, আমির হামজাকে ছেড়ে দিয়েছেন। কারণ আপনি বাবা মায়ের পাগল, আমি জানি। আমি গোপালগঞ্জের ছেলে, আমি টুঙ্গিপাড়ার ছেলে, আমি জানি। আপনার কাছে বলবো, মামুনুল হকের বাচ্চা 2টা তো প্রতিটা কোর্টে উঠাইলে বাচ্চা 2টা দাঁড়াই থাকে বাবারে এক নজর দেখার জন্য। 3টা শীত চলে গেল, বাবার হাতের একটা চাদর পড়তে পারে না। আপনি দেন না, ইলেকশনের আগে এদেরকে ছেড়ে দেন না, একটু দেন, আপনি একটু ছেড়ে দেন। ভাই, আমি ইলিয়াস রহমান জিহাদি কাবাগরকে সামনে নিয়ে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছিলাম। আমার বাবা আমাকে যেদিন মাফ করে দিয়েছে, এরপরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ বলেন। আমি বেশিরভাগ কান্নার ওয়াজ করি। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি কাবাগরের সামনে বুকের মধ্যে চাইপা ধরে যখন বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না, আমার বাবা কাবাগরের ওই স্বর্ণের দরজার সামনে আমার বুকে ধরে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে মাফ করে দিয়েছি বাবা। আমি জানি না কার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা আছে। আমার আব্বা অসুস্থ, কালকে ফোন দিছে, আল্লাহ আল্লাহ তুমি আমারে কিছু আরো দিন হায়াত দাও, আমি ইলিয়াসের আর একটু কিছু দেখতে চাই। আমি যখন এই মসজিদের কাজ চালু করি, হুজুর প্রথম কাজ ধরি, আমার আব্বার হাত দিয়ে প্রথম আমার আব্বার কাজ শুরু করছিলাম। আমার আব্বা তখন মসজিদে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের মা বলছিল, বাবা কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। আল্লাহ আমার ইলিয়াস মসজিদ বানাইতেছে, আল্লাহ আমার ইলিয়াসের মসজিদকে কবুল করো।
ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। ইলিয়াস যা বলবে তাদের বন্ধুদের শুনতে তৌফিক দিবা। শুধু আমার সাথে বলো, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা কেউ ছাড়বে না। কে কে রাজি আছে? দেখাও দেখাও দেখাও, নামাও হাত। শুধু আমার দিক তাকাই বলবা, আমি যদি পারি আমার বাবার এই বুকের মধ্যে মাপ চাইয়া আমার বাবার দোয়া প্রাণ খুলে নিতে, যদি আল্লাহ আমাকে টাকার মালিক বানাইতে পারে, তুমিও একদিন টাকার মালিক হবা। কেউ তোমার বাধা দিয়ে রাখতে পারবে না। টাকার মালিক হইতে চাস, চাকরি পাইতে চাস, ভালো আম হইতে চাও, ভালো শিক্ষিত হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতে তুমি হবা যদি আমার সাথে বন্ধুত্ব করো। ইনশা করবা বন্ধুত্ব? আমি জান্নাতে গেলে তোমার নিয়ে যাব। আল্লাহ তুমি যদি যাও তোমার বাবাকে নিয়ে, তুমি আমাকে নিয়ে যাবা। যাবা? 30টা সেকেন্ডে বলবা এমন কোন যুবক এখানে আছো, তোমার বাবাই মাঠের মধ্যে বসে আছে, শীতের মধ্যে ওয়াজ শুনতেছে, তুমি ওয়াজ শুনতেছ। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে ওই ছেলেগুলো দাঁড়াও তো। আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো আপনার সন্তানটাকে এখন ওলি বানাই দিবেন। আমি কসম করে বললাম আপনার সন্তান আজকে ওলি হবে। এই টেকের পাড়া, টেক পাড়া, আমি বলে গেলাম যুবক তুই আল্লাহর ওলি হবি। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরবি, কানে কানে বলবি আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। তুমি তোমার বাবারে বুকি নিয়ে এখন কানবা দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে। এই যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক। আমি বলার আগ পর্যন্ত ছাড়বি না। যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক ভাই দৌড় দে। এই দেখ ছোট্ট একটা তালবেলি মার বাবারে বুকি নিয়ে কানতে। যুবক কানতে থাক, জোরে চিল্লা। তুই মওলারে দেখায় দে, তুই দেখায় দে, তুই দেখায় দে। আল্লাহ দেখো এই টেক পাড়া মসজিদের ইমাম সাহেব কান্দে। তার বাবা আছে কিনা জানি না। যুবক বাবার কোলটা ছাড়িস না, বাবার বুকটা জড়াই ধরে থাক। বাবারে কানে কানে বল বাবা তুমি মাফ না করলে কে আমারে মাফ করবে গো বাবা। আল্লাহ যারা বাবারে বুকি নিয়ে কান্দে মাফ করে দাও মালিক। দেখো আলেম ওলামা কান্দে, দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব। আল্লাহ যাদের আছে তারা তো কান্দে। যুবক ছাড়বি না, বাবার কাছে খালি কান্দতে থাক, গুনগুন করে কান্দতে থাক, আওয়াজ দে, আওয়াজ দিয়ে কান্দতে থাক, চিল্লাই চিল্লাইয়া। এ যুবতী বোন তুমি তোমার মায়ের জড়াই ধরে কান্দো তো মা। এ যুবতী ভাবি তোমার মায়ের জড়াই ধরে কান্দো তো। এ যুবতী বোন তোমার ভাবি তোমার বড় বোনরে জড়াই ধরে কান্দো। এ যুবক তোমার বাপ এই মাঠে নাই, তোমার বড় ভাই নাই, বড় চাচা নাই, তোমার বড় বন্ধু নাই, একজন আর একজনের বুকে নিয়ে কান্দো তো। ওঠো ওঠো, দাড়ি পাকা বাবা, তোমার আর বাপ ভাইসা নাই, বড় ভাইরে জড়াই ধরে কানতে পারো না। ভাই ভাইরে বুকি নিয়ে যখন কানবা মালিক তোমাদের মাফ করে দেবে বাবা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ রাইতে 11টার কান্নাকে তোমার কাছে পছন্দ হয় না। দেখো এখনো বাচ্চাটারে বুকি নিয়ে যারা কান্দে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতি বানাই দাও। বসে বড়, বসো বসো বসো। যুবক ভাই এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া দুনিয়ার কত জায়গায় যে কাঁদছি। গতকালকে মাহফিলে এক মহিলা প্যান্ডেলে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মহিলারা এক ব্যাগ টাকা উঠাই আমার গাড়ির কাছে দাঁড়াই রয়েছে। জেহাদির মায়ের মসজিদে দিবি, জেহাদির মায়ের সাথে আমরা জান্নাতে যাব। আমি তোদের দুইটা পাও ধরে বলছি যুবক, যারা বাবার কাছে মাফ চাইছো তারা বাদশা, যারা শ্বাস নাই বাড়িতে যে বাবার কাছে মাফ চেয়ে নেবে। রাজি আসর ভাই, রাজি আসর দাদা ভাই। যুবক ভাই পৃথিবীতে সবচেয়ে বড় হলো বান্দার হক। বান্দায় যদি কোনোদিন মাফ না করে আল্লাহ কোনোদিন মাফ করবে না। একসাথে দুই বন্ধু কাজ করস, খেলাধুলা করছর, কথা দিয়ে কষ্ট দেশর মাফ চাইতে পারস নাই। আমি শুধু ওই যুবকদেরকে বলবো, তোর বন্ধু যদি তোর কাছে থাকে, তোর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যদি থাকে,
এক বন্ধু আর এক বন্ধুর বুকের মধ্যে দাঁড় করে এখন সিল্লাই কানবে, আল্লাহ দেখুক যে তোরা বান্দার কাছে বান্দা মাফ চাইতেছ। এক মুসলমান যখন আর এক মুসলমানকে বুকি নিয়ে কান্দে, আল্লাহ তাকে দুইজনে মাঝখানে বসে মাফ করে দেয়। ওঠো ওঠো যুবক, কে আসো? তোমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তোমার বন্ধু যাদের আসো, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে বল, দোস্ত আর জীবনে তোর কষ্ট দিব না, আয় তোর কাছে মাফ চেয়ে নিয়েছি। বন্ধু আয়, দুনিয়া পয়সা থাকার জায়গা না, একদিন দুনিয়া ছেড়ে যাইতে হইব। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই থাকলে যাওয়ার সময় একজন আর একজনের কাছে মাফ চেয়ে নেবা। জোরে কোন আমিন। পারবি না ভাই? পারবি? তাহলে একসাথে বলে এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ।